নমস্কার বন্ধুরা, 2013 সালে আইপিএল এর 3টি ম্যাচে ম্যাচ ফিক্সিং হয়েছিল। এই ম্যাচ ফিক্সিং এর পুরো কাহিনী এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। কাইন্ডলি ভিডিওটি পুরো দেখবেন। 16 মে 2013 দিল্লি পুলিশের স্পেশাল সেলের অফিসাররা রেড করে মুম্বাইয়ের একটি 5 স্টার হোটেলে। ওই হোটেল থেকে তারা গ্রেপ্তার করে ভারতের প্রাক্তন ফাস্ট বোলার এবং বিশ্বকাপ জয়ী খেলোয়াড় এস শ্রীশান্তকে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি আইপিএল এর একটি ম্যাচে ম্যাচ ফিক্সিং করেছেন। গ্রেপ্তারের পর পুলিশ তাকে সঙ্গে নিয়ে যায় আর একটি 5 স্টার হোটেলে, যেখানে রাজস্থান রয়্যালসের পুরো টিম ছিল। হোটেলে পৌঁছানোর পর পুলিশ রাজস্থানের টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে এবং তাদেরকে জানান যে তারা অলরেডি শ্রীশান্তকে গ্রেপ্তার করেছে, তিনি এখন তাদের গাড়িতে বসে আছেন এবং তারা এখানে এসছেন আরো 2জন প্লেয়ারকে গ্রেপ্তার করতে। এরপর পুলিশ রাজস্থানের 2 বোলার অজিত চন্ডিলা এবং অঙ্কিত চবনকেও গ্রেপ্তার করে। এই পুরো ঘটনাটি ঘটেছিল 15 মে রাজস্থান ভার্সেস মুম্বাইয়ের ম্যাচের পর, এবং গ্রেপ্তারের পর পুলিশ সবাইকে দিল্লি নিয়ে যায় ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। এই পুরো ঘটনা থেকে কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করে। দিল্লি পুলিশ কিভাবে জানতে পারলো যে এই প্লেয়াররা ম্যাচ ফিক্সিং এ জড়িত, বা তাদের কাছে কি এমন প্রমাণ আছে? এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিল তখনকার দিল্লি পুলিশের কমিশনার নীরজ কুমার। তার মতে 2013 সালের শুরুতে সিবিআই 42 জনের নামে চার্জশিট ফাইল করেছিল অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটির জন্য। এই 42 জনের মধ্যে দাউদ ইব্রাহিম, ছোটা শাকিলের মতো আন্ডারওয়ার্ল্ডের অনেক লোকেরও নাম ছিল। অ্যাকচুয়ালি সিবিআই এর লক্ষ্য ছিল দাউদ ইব্রাহিমকে গ্রেপ্তার করা, আর ঠিক সেটা করার জন্য তারা অনেক ইন্টারন্যাশনাল ফোন নাম্বারকে ট্যাপ করা শুরু করেছিল। আর ওই ট্যাপ করা শুরু করতে তারা 2টো নাম্বার পেয়েছিল, একটা ছিল পাকিস্তানের এবং আরেকটি ছিল দুবাইয়ের। এই পাকিস্তানের নাম্বার থেকে ফোন যেত দুবাইয়ের নাম্বারে, এবং দুবাইয়ের নাম্বার থেকে ফোন যেত আসনি আগরওয়াল নামে ভারতে বসে থাকা একজন বুকির কাছে। সিবিআই তখন এই 2টি নাম্বার দিল্লি পুলিশকে দিয়েছিল ফোন ট্যাপ করার জন্য। এরপর 2013 সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই ফোন নাম্বারগুলি ট্যাপ করা শুরু করেছিলেন দিল্লি পুলিশ। ফোন ট্যাপিং এর কিছুদিন পরেই পুলিশ বুঝতে পারে বিষয়টি ক্রিকেট বেটিং রিলেটেড। তারা তখন আসনি আগরওয়ালের ফোন ট্যাপ করা শুরু করলো। তারা জানতে পারলো আসনি আগরওয়াল সুনীল ভাটিয়া এবং কিরণ ঢোলে নামে 2 জন বুকির সঙ্গে কথা বলতো। আর এই সুনীল ভাটিয়া এবং কিরণ ঢোলের ফোন ট্যাপ করে পুলিশ জানতে পারলো তারা রাজস্থান রয়্যালসের প্লেয়ার অজিত চন্ডিলার সঙ্গে ম্যাচ ফিক্সিং নিয়ে কথাবার্তা বলে। কিছুদিন পরে পুলিশ আরেকজনের খোঁজ পেল, যার নাম ছিল জিজু জনার্দন। আর এই জিজু জনার্দনের ফোন ট্যাপ করে পুলিশ শ্রীশান্তের খোঁজ পেয়েছিল। এই ফোন কলগুলিতে তারা ম্যাচ ফিক্সিং রিলেটেড কথাবার্তা বলতো। বুকিরা বলতো কোন ওভারে কত রান দিতে হবে, বা যখন ওই ওভারটা তারা বল করতে আসবে তখন তারা কি সিগন্যাল দেবে, যাতে বুকিরা বুঝতে পারে যে তাদের ওই পার্টিকুলার ওভারটাই বল করতে যাচ্ছে বোলার। তাহলে কি হবে, তারা বুঝতে পারবে এবং তারা অনেক টাকা বেটিং এ লাগাতে পারবে। আসলে দাউদ ইব্রাহিমকে ধরতে গিয়ে পুলিশ আইপিএল ম্যাচ ফিক্সিং এর স্ক্যান্ডাল পেয়েছিল। সমস্ত কল রেকর্ড শুনে পুলিশ বুঝতে পারে আসন্ন আইপিএল এর 3টি ম্যাচে ম্যাচ ফিক্সিং হতে চলেছে। তাই পুলিশ সবকিছু জেনেও চুপচাপ ছিল এবং তারা রাজস্থান রয়্যালসের 3টি ম্যাচকে টার্গেট করেছিল। এই ম্যাচগুলি ছিল মে মাসের 5 তারিখ, 9 তারিখ এবং 15 তারিখে। প্ল্যান মাফিক পুলিশের কিছু অফিসার এই ম্যাচগুলি দেখার জন্য গ্রাউন্ডে যায়। 5 মে 2013 রাজস্থান ভার্সেস পুনে ম্যাচে 3 দিন আগে অজিত চন্ডিলা কথা বলেন অমিত কুমার নামে একজন বুকির সঙ্গে। সেই বুকি তাকে বলে তার সেকেন্ড ওভারে তাকে 14 রান দিতে হবে এবং ওই ওভার করার আগে সে যেন তার টি শার্টটি উপরের দিকে টেনে তুলে। বুকির কথা মতো চন্ডিলা তার সেকেন্ড ওভারে 14 রান দেয়, কিন্তু তিনি সিগন্যাল দিতে ভুলে যায়, যার ফলে বুকিরা বেটিং এ টাকা লাগাতে পারেনি। শোনা যায় 20 লাখ টাকা অজিত চন্ডিলাকে অ্যাডভান্স দেওয়া হয়েছিল এবং ম্যাচ শেষে আরো 20 লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু বুকিরা বেটিং এ টাকা লাগাতে পারেনি, তাই ম্যাচের পর তারা অজিত চন্ডিলাকে ফোন করে বলে তাদের দেওয়া অ্যাডভান্স 20 লাখ টাকা ফেরত দিতে। এর পরের ম্যাচ ছিল 9 মে 2013 রাজস্থান ভার্সেস কিংস 11 পাঞ্জাব। বুকিদের ইনস্ট্রাকশন ছিল শ্রীশান্ত যেন তার সেকেন্ড ওভারে বল করার আগে তার টাওয়েলটা নিয়ে কোমরে গুজে নেয় এবং ফিল্ডিং সেট করতে টাইম নেয়, যাতে বুকিরা টাইম পায় অনেক টাকা বেটিং এ লাগানোর জন্য। বন্ধুরা, এই ম্যাচে শ্রীশান্ত তার ফার্স্ট ওভার বল করেছিল টাওয়েল ছাড়া, কিন্তু সেকেন্ড ওভার বল করতে এসে সে তার টাওয়েলটা নিয়ে কোমরে গুজে নেয় এবং বুকিদের টাইম দিতে সে বল করার আগে কিছুক্ষণ ওয়ার্ম আপ এবং স্ট্রেচিংও করেছিল। ওই ওভারে শ্রীশান্ত 13 রান দেয়, যদিও বুকিরা তাকে 14 রান দিতে বলেছিল, কিন্তু 1 রানের হেরফেরে বুকিদের এমন কিছু ক্ষতি হয়নি। এর পরের ম্যাচ ছিল রাজস্থান ভার্সেস মুম্বাই 15 মে 2013। ওই ম্যাচের আগে অজিত চন্ডিলা বুকিদের সঙ্গে কথা বলিয়ে দেয় রাজস্থানের আর এক প্লেয়ার অঙ্কিত চবনকে। বুকিরা অঙ্কিতকে 60 লাখ টাকা দিয়েছিল এবং বলেছিল তার সেকেন্ড ওভারে 13 বা তার বেশি রান দিতে হবে, এবং অঙ্কিতকে জিজ্ঞেস করেছিল তিনি কি সিগন্যাল দেবেন। উত্তর
উত্তরে অঙ্কিত বলেছিল সে তার রিস্ট ব্যান্ডটি টেনে সরাবে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই ম্যাচে অঙ্কিত তার প্রথম ওভারে 2 রান দিয়েছিল, কিন্তু সেকেন্ড ওভারের আগে রিস্ট ব্যান্ড সরিয়েছিল এবং 15 রান দিয়েছিল। এই পুরো ঘটনা প্রকাশ্যে আসার পরে সারা দেশে চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিসিসিআই এই ঘটনার পর শাস্তি হিসাবে শ্রীশান্ত, অজিত চান্ডিলা এবং অঙ্কিত চবনকে সারা জীবনের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত করে। এরপর এই কেসটি সুপ্রিম কোর্টে প্রায় 6 বছর ধরে চলেছিল এবং 6 বছর চলার পর 2019 সালের মার্চ মাসে সুপ্রিম কোর্ট শ্রীশান্তের উপর থেকে লাইভ ব্যান সরিয়ে নেয়, কিন্তু শ্রীশান্ত সহ বাকি প্লেয়ার এবং বুকিদেরকে করাপশন এবং বেটিং এ দোষী সাব্যস্ত করে। সুপ্রিম কোর্ট বিসিসিআই কে আদেশ দেয় তারা যেন ম্যাচ ফিক্সিং এবং বেটিং এর জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।